অর্থ আইন ২০২০ অনুযায়ী কিছু ব্যতিক্রম ছাড়া সব ৩ তারিখেই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে। প্রায় আমরা শুনে থাকি, আমি ঋণ নিয়েছি কিন্তু আমার আয় নাই, এখন আমি যদি রিটার্ন দাখিল করি তাহলে কি কর দিতে হবে? আজকে এই ভিডিওটিতে আমরা জানব, একজন করদাতা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করেন তখন কোন শর্তগুলো পূরণ হলে ট্যাক্স দিতে হয়। তাহলে চলুন জেনে নেই। আমাদের এই ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি এই ভিডিওগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করুন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনার যদি করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম না করে তাহলে কোনো কর দিতে হবে না। যেমন ধরুন, একজন গৃহিণী প্রতি মাসে কিছু করে সঞ্চয় করেন, এভাবে একটা নির্দিষ্ট সময় পরে 1,00,000 টাকা হয়েছে এবং এই টাকা দিয়ে তিনি সঞ্চয়পত্র কিনেছেন। এখন সঞ্চয়পত্র কিনতে যেহেতু ঋণ লাগে তাই তিনি ঋণ নিয়েছেন। বছর শেষে তিনি সুদ পেয়েছেন যা করমুক্ত সীমা অতিক্রম করেনি, কিন্তু আইন অনুযায়ী তাকে রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু তার আয় করমুক্ত সীমা অতিক্রম করেনি তাই তাকে কোনো কর দিতে হবে না, শুধু রিটার্ন ফর্ম পূরণ করে নির্ধারিত ট্যাক্স সার্কেলে জমা দিলেই হবে। তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিছুটা আবার ব্যতিক্রম রয়েছে, কারণ সঞ্চয়পত্রের সুদ যখন আপনাকে দেওয়া হবে তখন আপনার কাছ থেকে নিয়ম মতো উৎসে ট্যাক্স কর্তন করা হবে। যেহেতু আপনার করযোগ্য আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করেনি তাই এক্ষেত্রে আপনার কাছ থেকে যত টাকা কর কর্তন করে রাখা হয়েছে তাই আপনার ট্যাক্স, এবং আপনি যখন ট্যাক্স রিটার্ন দাখিল করবেন তখন তাই আপনি দেখাবেন। আপনাকে নতুন করে আর কোনো ট্যাক্স দিতে হবে না। করবর্ষ 2020-21 থেকে জাতীয় রাজস্ব বোর্ড মাত্র 1 পৃষ্ঠার একটি রিটার্ন ফর্ম চালু করেছে এই ধরনের ব্যক্তিদের কথা চিন্তা করে। খুব সহজেই এই রিটার্ন ফর্ম পূরণ করে আপনি রিটার্ন দাখিল করতে পারেন। এর আগের একটি ভিডিওতে 1 পৃষ্ঠার রিটার্ন ফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি আপনার করযোগ্য আয় করমুক্ত আয়ের সীমা অর্থাৎ 3,00,000 টাকা অতিক্রম করে তাহলে আপনাকে কর দিতে হবে। সেক্ষেত্রে কত কর দিতে হবে? প্রথমে আপনি আপনার করযোগ্য আয়ের উপর কর ধাপ অনুযায়ী কর হার ব্যবহার করে কর দায় বের করবেন। করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর রয়েছে। কিভাবে একজন ব্যক্তি করদাতা তার আয় থেকে কর গণনা করবেন তার উপর আমাদের ট্যাক্স কোর্স রয়েছে। অতি অল্প খরচে আপনি ঘরে বসেই ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করতে পারেন। যারা আমাদের কোর্সটি করবেন তাদেরকে ট্যাক্স ক্যালকুলেশন এবং ট্যাক্স রিটার্নের সফট কপি দিয়ে দিব, যাতে করে করদাতা খুব সহজেই তার উপর নিজের ট্যাক্স ক্যালকুলেশন করে রিটার্ন প্রিপারেশন করতে পারেন। ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের অনলাইন ট্যাক্স কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। আপনার অবস্থান যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হয় তাহলে আপনার ন্যূনতম কর হবে 5,000 টাকা, আর অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার জন্য ন্যূনতম কর হলো 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে যদি করদাতার অবস্থান হয় সেক্ষেত্রে ন্যূনতম কর হবে 3,000 টাকা। আপনার অবস্থান যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় হয় এবং উল্লেখিতভাবে কর গণনার পর যদি দেখা যায় আপনার কর আসছে 3,000 টাকা, তাহলে আপনাকে ন্যূনতম কর হিসেবে 5,000 টাকাই দিতে হবে। কিছু ক্ষেত্রে দেখা যায়, বিশেষত যারা চাকরি করেন তাদের ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে করদাতা যে স্থানে সর্বাধিককাল অবস্থান করেছেন সে অবস্থান স্থল অনুযায়ী ন্যূনতম কর প্রদান করবেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কর দায় ন্যূনতম কর থেকে বেশি কিন্তু কর রেয়াত বাদ দেওয়ার পর কর দায় ঋণাত্মক, সেক্ষেত্রেও উক্ত করদাতাকে ন্যূনতম কর দিতে হবে। অর্থাৎ কর দায় ন্যূনতম কর অপেক্ষা কম হলে অথবা কর রেয়াত বিবেচনার পর প্রদেয় কর ন্যূনতম করের কম, শূন্য বা ঋণাত্মক হলেও করদাতাকে তার অবস্থান ভেদে যে ন্যূনতম কর আসে তা রিটার্ন দাখিল করার সময় দিতে হবে। তাহলে আপনি এতক্ষণ ধরে জানলেন যে ঋণ থাকলেই রিটার্ন দাখিল করতে হবে। শুধু 2টা ব্যতিক্রম রয়েছে, সেই 2টা হলো যদি আপনি ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ঋণ নিয়ে থাকেন অথবা জমি বিক্রি করার জন্য ঋণ নিয়ে থাকেন। এই 2 ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারণে আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে ফাইন্যান্স অ্যাক্ট 2020 অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। আপনি যখন রিটার্ন দাখিল করবেন
তখন আপনার যে করযোগ্য আয় ক্যালকুলেশন করেছেন, করযোগ্য আয় যদি করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে, পুরুষ করদাতাদের ক্ষেত্রে হলো 3 লাখ টাকা আর মহিলা করদাতাদের জন্য হলো 3.5 লাখ টাকা, এই সীমা যদি অতিক্রম করে তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে রিটার্নের সাথে। আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি যদি দেখেন যে আপনার ট্যাক্স লায়াবিলিটি ন্যূনতম করের থেকে নিচে, তাহলে আপনাকে কিন্তু ন্যূনতম করই রিটার্নের সাথে জমা দিতে হবে। আর যদি যেটা বলছিলাম, আবারও বলছি, যে যদি আপনার করমুক্ত আয়ের সীমা অতিক্রম না করে তাহলে আপনাকে রিটার্ন দাখিল করলেই চলবে, কোনো কর দিতে হবে না। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।